এবার মাস্টার স্ট্রোক কেন্দ্রের সেন্সাসের জন্য আসছে নয়া অ্যাপ। ঘরে বসেই হবে রেজিস্ট্রেশন। দেখুন কিভাবে। বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় সরকারের তরফে সেন্সাস বা আদমশুমারির জন্য লঞ্চ করা হলো সিভিল রেজিস্ট্রেশন সিস্টেম মোবাইল অ্যাপ্লিকেশন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 29 অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি উন্মোচনের পর এই অ্যাপের সূচনা করেন। নয়া পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের। কেন্দ্রীয় সরকার খুব শীঘ্রই আদমশুমারি শুরু করতে চলেছে। তারই অংশ হিসাবে এই অ্যাপ লঞ্চ করা হলো। জানা যাচ্ছে এই অ্যাপের মাধ্যমে আরও সহজে জন্ম ও মৃত্যুর শংসাপত্রের রেজিস্ট্রেশন করা যাবে। জন্ম বা মৃত্যুর শংসাপত্রের জন্য ছোটাছুটি করতে হবে না আর সরকারি দপ্তরে। এই অ্যাপের মাধ্যমেই করা যাবে সেই কাজ। সেন্সাস ইন্ডিয়ার পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে এই অ্যাপ কিভাবে কাজ করবে সেই সম্পর্কিত ভিডিও পোস্ট করা হয়েছে। জন্ম বা মৃত্যুর 21 দিনের মধ্যে এই অ্যাপে রেজিস্ট্রেশন করাতে হবে। তারপর সেই সম্পর্কিত তথ্য পৌঁছাবে রেজিস্ট্রার অফিসে। ভেরিফিকেশনের পর অনলাইনে শংসাপত্র ডাউনলোড করা যাবে। যদি 21 দিনের মধ্যে জন্ম বা মৃত্যুর রেজিস্ট্রেশন সম্পর্কিত নথিভুক্তিকরণ অ্যাপে না করা হয় তাহলে দিতে হবে অতিরিক্ত চার্জ। 22 থেকে 30 দিনের মধ্যে রেজিস্ট্রেশন করলে 2 টাকা, 31 দিন থেকে 1 বছরের মধ্যে রেজিস্ট্রেশন করলে 5 টাকা চার্জ দিতে হবে। বিভিন্ন সূত্র দাবি করছে খুব শীঘ্রই কেন্দ্রীয় সরকার আদমশুমারি শুরু করবে। মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করে আদমশুমারির তথ্য সংগ্রহ করা হবে। এছাড়াও আইন শৃঙ্খলা উন্নতির জন্য প্রথমবারের মতো ব্যবহার করা হবে জাতীয় জনসংখ্যা রেজিস্ট্রেশনও। শেষবার 2011 সালে আদমশুমারি অনুষ্ঠিত হয়েছিল। তারপর মোদী সরকারের আমলে প্রথমবারের জন্য আদমশুমারি অনুষ্ঠিত হতে চলেছে। তো বন্ধুরা, এই আপডেটে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে।